আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অনেক সুন্দর একটা ওড়না। ওড়নাটা আমি নিজের হাতে হ্যান্ড পেইন্ট করলাম। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি ওড়নাটা। আমার আমার কাজ করার মধ্যে সবচাইতে বেস্ট বেস্টই বলা চলে। মানে আমি আরও অনেক হ্যান্ড পেইন্ট করেছি। কিন্তু আমার কাছে এই ওড়নাটা সবচাইতে ভালো লাগছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম ওড়নাটা। আমি এই যে প্রথমে ওড়নার ২ সাইডে রংধনুর মধ্যে ফুল করলাম। পুরাটাই এরকমই করতে মন চাইছি, কিন্তু মাঝে মনে হলো যে যদি প্রজাপতি দেই কেমন হয়। তাই আমি এই যে আঁকতে বসে গেলাম। প্রথমে আমি কি করলাম, ওয়াশের কাজ করলাম। প্রথমে আমি ওয়াশ করি, তারপর এই যে ২টা মাথায় কাজ করি। এখন আবার এই যে এর মধ্যে আমি করতেছি, প্রজাপতি আঁকতেছি আর কি। ভাবলাম যদি ছোট বড় হয়ে যায়, তাই আমি কলম দিয়ে আগে সুন্দর করে আঁকলাম, ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এই যে অনেক নিখুঁতভাবে আঁকার চেষ্টা করছি, কারণ যদি ছোট বড় হয়ে যায় তাহলে কেমন দেখতে জানি কেমন লাগবে। তাই আমি এই যে অল্প অল্প করে নিজের আইডিয়ার মতো করে সুন্দর করে আমি আঁকার চেষ্টা করতেছি। প্রথম তো একটু কেমন হয়ে যায় আর কি। তারপরও আমি চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ওড়নাটা। হ্যান্ড পেইন্টের কাজ আমার শখের কাজ। আমি চাই, আমার মন এমনভাবেই চায় যে আমি সারাক্ষণ হ্যান্ড পেইন্টের কাজ করি। কিন্তু সারাক্ষণ করলে তো আর হয় না। তাই আমি আমার এই ওড়নাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, কারণ বৃষ্টিতে ভিজছিলাম, তাই কণ্ঠটা এরকম হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না। এই যে আমি একটা প্রজাপতি অলরেডি রং করেছি, দেখেন। আর ওই যে আরেকটা প্রজাপতির মধ্যে আমি কি করতেছি, বডিটা লাল করতেছি। প্রথম প্রজাপতিটা আমি নীল পুরাটাই করেছিলাম, কিন্তু ভালো লাগে না। আমার কাছে মনে হলো যে প্রজাপতির বডিটা যদি আমি লাল করি, তাইলে আমার মনে হয় একটু কালারফুল হয়ে উঠবে। তাই আমি বডিটা একটু লাল করার চেষ্টা করতেছি, দেখি ওটা কেমন হয়। তো এই যে করতেছি। আমার হ্যান্ড পেইন্ট করার অনেক শখ। আমার মন চায় সবসময় আমি হ্যান্ড পেইন্ট করি। আর ওনাটা করেছি, আমার কাছে অনেকটা ভালোই লেগেছে। তো এই যে করতেছি, হ্যান্ড পেইন্টটা করার সাথে আমার একটা মানে এত ভালো লাগছে। আর করার পরে প্রথমে ভয় পাইছিলাম যে কি জানি ওটা কেমন হয় দেখতে, কিন্তু করার পর আমার জাস্ট ওয়াও লাগে দেখতে। ওই পাহাড়ের চ্যাংড়া বন্ধু দোলা দিল হৃদয়ে, প্রেমের হাওয়া মনের মাঝে যায় রে বয়ে বয়ে, প্রেমের হাওয়া মনের মাঝে যায় রে বয়ে বয়ে। ওই পাহাড়ের চ্যাংড়া বন্ধু দোলা দিল হৃদয়ে, প্রেমের হাওয়া মনের মাঝে যায় রে বয়ে বয়ে, প্রেমের হাওয়া মনের মাঝে যায় রে বয়ে বয়ে। আমার কণ্ঠ আবার ভালো না, আপনারা আবার বলবেন যে কী রে, কী বেসুরা গান শুরু করছে। আচ্ছা, যেরকম পারলাম এরকমই গাইলাম। আমার হঠাৎ করে মানে গানটা খুব ট্রেন্ডিংয়ে আছে, তো এই গানটা গাইতে আমারও ভালো লাগে। কণ্ঠটাও ভালো আছে। যে শিল্পীটা গান, কি জানি নাম, অঞ্জনা পাগলি। অঞ্জনা পাগলি গানটা গাইছে, ভালোই লাগছে। ওর কণ্ঠে ভালোই লাগে গানটা। তাই আমারও একটু মনের মধ্যে দোলা দিছে, কারণ আমি যে ওড়নাটা কাজ করছি, আমার আজকে সারাদিন ওড়নাটা দেখতে ভাল লাগতেছে। মন চায় সারাক্ষণ আমি ওড়নাটার দিকে তাকায়া থাকি। তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, দেখি কার কাছে কেমন লাগে। এই যে ওড়নাটা করা হলো, ওয়াও! প্রজাপতিগুলো মনে হইতেছে একঝাঁক প্রজাপতি দল বেঁধে আকাশে উড়তেছে। আমার কাছে জাস্ট সেই লাগছে। সবার কাছে কেমন লাগছে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিন।